হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। আর আপনারা দেখছেন মাই চ্যানেল টক অফ সিনেমা। আর আমি এখন কথা বলবো থামা মুভিটা নিয়ে। রিভিউটা আনতে একটু দেরি হইলো, কারণ আমি এখন বাড়িতে নাই, আমি কাজে আসছি। কাজের ফাঁকে ফাঁকে আমি এরকম ভিডিও বানাই। তো চলুন মুভি নিয়ে কথা বলা যাক। যদি কথা বলতে হয় তাহলে কথা বলতে হয় মুভির ক্যামেরা অ্যাঙ্গেল এবং ভিজুয়ালস নিয়ে। এক কথায় ভাই, ক্যামেরা অ্যাঙ্গেলটা আমার কাছে বেস্ট লাগছে। এই স্ত্রী ইউনিভার্সের এখন পর্যন্ত যতগুলো মুভি আসছে তার থেকে এই মুভির ক্যামেরা অ্যাঙ্গেল বা ভিজুয়ালস আমার কাছে ভালো লাগছে এবং আমাকে মুগ্ধ করতে পারছে। যাই হোক, এখন যদি কথা বলি মুভির অ্যাক্টিং কার কেমন ছিল। রশ্মিকার কথা তো বলাই লাগে না, আর যে লিড ক্যারেক্টার আমাদের আয়ুষ্মান খুরানা, কিন্তু এক নম্বরে যার কথা না বললেই নয় সে হচ্ছে আমাদের মেইন ভিলেন নওয়াজুদ্দিন সিদ্দিকী। ভাই, এই লোকের যে অ্যাক্টিং লেভেল, সে তো আগে থেকে সে পারফেক্ট অ্যাক্টিং করে। আর এই মুভির মধ্যে তার কিছু কিছু ডায়লগ বা কিছু কিছু কথা শুনলে আপনার অন্য কিছু দেখে হাসি পাক বা না পাক, তার ডায়লগ বা তার অ্যাক্টিং এক্সপ্রেশন দেখলে হাসি পাবেই। আরও এক ব্যক্তি আছে যে কমেডির দিক দিয়ে যে সেরা, সেটার বলার কোনো অপেক্ষা রাখে না, সে হচ্ছে পরেশ রাও। এই বেচারা এই মুভির মধ্যে আমাদের যে লিড ক্যারেক্টার তার বাবা থাকে, তার ক্যারেক্টারটাই অন্যরকম, মানে ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার। যাই হোক, এটা বললে মুভির স্পয়লার হয়ে যাবে যারা দেখেন না এখনও। আসলে আমরা শুরু থেকে যে একটা ভুল ধারণার মধ্যে আছি যে এটা একটা ভ্যাম্পায়ার মুভি, আসলে না, এটা ভ্যাম্পায়ার কোনো মুভি না। এটা আমরা ভ্যাম্পায়ার ধরে নিতে পারি, এতে কোনো সন্দেহ নাই। কাছে এই মুভিটা স্ত্রী ইউনিভার্সে এখন পর্যন্ত যতগুলো মুভি আসছে, শুধু স্ত্রী 2 বাদে সব মুভির থেকে বেস্ট লাগছে। স্ত্রী 2 বাদে কেন বললাম, স্ত্রী 2টা একটু গল্পটা অন্য ধাঁচের ছিল, আর এটা একটু অন্য ধাঁচের, কিন্তু যদি কম্পেয়ার করতে যাই তাহলে দুইটা সমান সমানে রাখতে হবে। আর এক নাম্বার যে কথাটা না বলি না, সেটা হচ্ছে ক্যামিও। ভাই, আপনার যদি আপনার মুভিটা দেখার সময় একবারও মনে হয় যে আমার সময়টা নষ্ট হচ্ছে, তাহলে ক্যামিওটা দেখার পরে আপনার একবারে সব অভিযোগ ভুলে যাবেন। তো এখন কথা বলি ভিএফএক্স এবং সিজিআই নিয়ে। আমার একবারের জন্যও মনে হয় নাই যে আমি বলিউড কোনো মুভি দেখতেছি। ভালো লাগছে ভিএফএক্সটা আমার কাছে। যে কয়বারে ভিএফএক্সের সিন আসছে মনে হয়েছে আমি হলিউড কোনো একটা মুভি দেখতেছি। একবারে টপ লেভেলের ভিএফএক্স বলবো সেটা বলতে পারবো না, কিন্তু একবারে যে খারাপ তাও না, ভিএফএক্স ঠিকঠাকই আছে আর মুভির সাথে এটা যায়। সো এটা নিয়ে আর বেশি কিছু বলতে চাই না, বেশি কিছু বললে স্পয়লার হয়ে যাবে। তো যারা নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন। আর আপনারা যারা যারা দেখছেন কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে। দেন বাই।